আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল সুরায়াস রেসিপিতে। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ারের অনুরোধ জানিয়ে আজকের রেসিপিতে চলে যাচ্ছি। আর আজকের রেসিপিতে থাকছে চটপটি বা চাট মশলা। আর এই মশলা চটপটি ছাড়াও বিভিন্ন চাট, ভেলপুরি বা ফুচকা তৈরিতেও ব্যবহার করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগবে এই মশলাটা তৈরি করতে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 8টি শুকনা মরিচ, 1 চা চামচ গোলমরিচ, হাফ চা চামচ মৌরি, 5টি লবঙ্গ, হাফ চা চামচ জিরা, 1 টেবিল চামচ ব্ল্যাক সল্ট বা বিট লবণ, হাফ চা চামচ রাঁধুনি, হাফ চা চামচ তেলে রাখা ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ আমচুর পাউডার, হাফ চা চামচ কালো জিরা, 1/4 চা চামচ মেথি। আমি একটি ফ্রাইং প্যানে আমচুর পাউডার, ধনিয়া গুঁড়া আর বিট লবণ ছাড়া সব আস্ত উপকরণ একে একে নিয়ে নিচ্ছি। মশলাগুলি আমি এখন হালকা করে টেলে নিচ্ছি। মশলা বেশি টালা হলে কালো হয়ে তিতা হয়ে যেতে পারে, এই জন্য চুলার আঁচ একদম লোতে রেখে মশলাগুলো টেলে নিতে হবে। এবার মশলাগুলিকে আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এবার আমি এই মশলাগুলিকে একটি গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়া করে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে শিলপাটায়ও করে নিতে পারেন। এখন গ্রাইন্ডার মশলা আমি একটি পাত্রে ঢেলে আমচুর পাউডার, বিট লবণ এবং টালা ধনে গুঁড়া মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট চটপটি বা চাট মশলা। আর এই চটপটি বা চাট মশলাটা আপনারা এয়ার টাইট বক্সে করে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন। আজকের মতো এখানেই বিদায়। নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে পাশের বেল আইকনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।